আরে আমার দারুণ লাগে রোদে বসে ডাবের জল খেতে। অদ্ভুত তো, সূর্যের আলোর কি হলো? এত বরফ কোত্থেকে পড়ছে? আমার হাত জমে গেছে। আরে বাবলে, হাতে ধরে গেছে তো। এটা কি করলি এবার? আমি ঠান্ডায় জমে যাচ্ছি। কি করে দাদা? দাদা, কম্বল খেলে নিস না, আমি জমে যাচ্ছি। আমার হেব্বি ঠান্ডা লাগছে। তুই কি অন্য ব্যবস্থা কর। তুই এত মোটা, তাও তোর ঠান্ডা লাগে কি করে? এই সব ঘাস আমি একা জড়ো করেছিলাম। দেখ, আমি অনেক কাজ করেছি আর এটা আমি সেলাই করেছিলাম রে। ছাড় বলছে এটাকে। আমার শীত করছে, ছাড় বলছি। আমাকে বাবা, ছেড়ে দে, ছাড়। ছাড়বো না। ছাড় বলছি দাদা। আমাদের কম্বল। এটা খুব সরু, এটা ছোট গাছ। ও ওরে বাবারে, কি ঠান্ডা। এই গাছটা ভালো। আরে বাবারে, কি হইতাছে এইসব? এই মারছে রে, আঙুলগুলো কি ফুলে ফুলে গেছে। আমার এই পাটাকে গরম রাখতে হইবে। এই জুতাতে চলবে না, আমার উল ঘাস ব্যবহার করতে হইবে। আমার মাও এটাই করতো, কিন্তু সেই ঘাস আমি পাবো কোথায় জানি না। আরে হ্যাঁ, মনে হচ্ছে রাস্তায় আইতে গিয়ে দেখেছিলাম। কি ঠান্ডা পড়েছে রে বাবা। এখানেই কোথায় একটা দেখেছিলাম, কোথায় জানি দেখেছিলাম। এখানেই হওয়া উচিত, এখানেই ভালো করে খুঁজে দেখতে হইবে। ওরে বাবারে, আরে আমার পা গেল রে, গরম রাখতে হইবে। পা চুলকাচ্ছে, আঙুলগুলো ফুলে গেছে। দাদা দেখ, আমি কত ঘাস পেয়ে গেছি। ভালো করে দেখ এটা। আরে এটা আমাদের চাই না, তুই গিয়ে রেখে আয় বলছি। যা এক্ষুনি। সত্যি ঘাস খোঁজাটা খুবই কষ্টের একটা কাজ। ওরে বাবারে, পা চুলকাচ্ছে। কি যে করি আমি এই পা নিয়ে? ওই তো পাইছি। দাদা না সবসময় আমাকে বলতে থাকে আমার কি করা উচিত। আমার একদম ভালো লাগে না। ওটা ওইখানে। ওল ঘাস, আমার পা ঠিক হয়ে যাবে। আমি এটা আগে দেখেছি। এটা ছেড়ে দে আমারে। আমার পা গরম রাখার জন্য এটা দরকার। তুই অন্য কিছু খেয়ে নে। আমি এটা খাবো না মোটেও। এটা দিয়ে কম্বল বানাবো। 1 মিনিট দাঁড়া, চুপচাপ খাড়ায় থাক, নাহলে কিন্তু গুলি চালাই দেবো। দাদা, আমার কথা না শোনা শুরু করে এবার গুলি খাইতে হইবে। তবে রে, গেল কই? খাড়ায় যা, খাড়ায় যা। ও, আমার সাথে কেন সবসময় এরকম হয়? তবে রে, ঘাসটা যে কোথায় পাই আমি? ও না, এটা না। মনে হচ্ছে ওই ঘাস আমি খুঁজে পাবো না। আমার সাথে কেন এরকম হয়? আমার সাথে কেন? মনে হচ্ছে আমার ভাগ্যই খারাপ। আই 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 আই, আমার পা। ওরে বাবারে, পা চুলকাচ্ছে। পা, এই আঙুলগুলোর কি অবস্থা হয়েছে? এটাই হয়ে যাবে।
দাদা তোর কি মনে হয় কেত্তায় ঘাসের পিছনে পড়েছিল? এটা খুব অদ্ভুত তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যিই অদ্ভুত, কিন্তু এসব কথা বলে আর লাভ নেই এখন। মোটেও না। এই এই কে মারলি রে? খাবার জিনিস এটাকে আমি খেয়ে ফেলি। পাগলা! বদমাস কেষ্টা! এটা কাজ করেছে, দারুণ ব্যাপার। এই কেষ্টা, তুই যদি আর বাড়াবাড়ি করিস তাহলে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি, বুঝলি? দাদা তুই কোথায় চলে গেছিলি? কি রে, তোর হাত থেকে এটা নিল কি করে ও? আমার একটু খিদে পেয়েছিল তো। পাগলা, তুই আর কোনোদিনও শোধরাবি না, তাই না? এই নে। খুব ঠান্ডা পড়েছে রে। হতে পারে কেষ্টারও এটার প্রয়োজন, ওরও ঠান্ডা লাগছে। আমি কিসে একটা গন্ধ পাচ্ছি, মাছ মনে পাগলা, হচ্ছে। মনে হচ্ছে তুই আবার ফাঁসাবি আমাদের। মাছ, ভাজা মাছ। এটা আমার খেতে দারুণ লাগে। খাবো আমি। বাহ, বেশ গরম। এটাকে এখানে নামিয়ে রাখি। পাগলা সাবধানে, কি বুঝলি? চিন্তা করিস না দাদা, অনেকক্ষণ হয়ে গেছে, আমার পেটে কিচ্ছু যায়নি, খিদে পেয়েছে বুঝলি। খাবার খেলে আমি খুশি হয়ে যাই। নাম 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 নাম। খাবার খাওয়ার পরে আমার ঘুম আসে। আমি জানতাম আমার হাতের মাছ ভাজা খাওয়ার হাত থেকে ওরা নিজেদের আটকাতে পারবে না। আরে পাগলা, আমি জানতাম কেষ্টার এবার মার খাওয়ার সময় হয়ে গেছে। ও খুব খিদে পেয়েছে, আমি আর পারছি না, আমার খুব খিদে পেয়েছে। খুব ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে রে বাবা। দুই বোকা ভাল্লুক আমার জালে পা দিয়েছে। তোরা এইরকমই ঘুমাতে থাক, আমি জুতোতে ততক্ষণ ঘাসটা ভরেনি। এক মিনিট, এটা কি সেই ঘাসটা? না, ওই ঘাসটা তো অনেক নরম হইতো। যাই হোক না কেন, এটাও ঠিকই হইবে। ওরে বাবা রে, পা চুলকাচ্ছে, ও কি ব্যথা। বানাই ফেলছি। জুতায় ঘাস লাগানোতে পায়ে চুলকানি আমার হবে না। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এই আমারে নিচে নামা, হদল কুতকুত, স্যার স্যার আমারে কেষ্টা, এই ঘাসগুলো জুতোর মধ্যে ঢুকিয়ে ঘাসগুলোই নষ্ট করে দিয়েছিস তুই। আরে জুতোয় রাখার আমার কাছে একটা কারণ ছিল। ওরে বাবারে, আরে এত ব্যথা কেন করতেছে? তার মানে এটা উল ঘাস নয়। দেখ আমার পায়ের কি অবস্থা, কি ব্যথা করতেছে। বাপরে, কি দুর্গন্ধ রে বাপরে। ও ব্যথা করতেছে। আমরা জানতাম এটা উল ঘাস নয়, এটা অন্য কোনো ঘাস হবে। আমরা এটা দিয়ে কম্বল বানাই শীতের হাত থেকে বাঁচার জন্য, বুঝতে পারলি? আর এই ঘাসগুলো দিয়ে ওই কম্বলটাকে বাঁধা হয় রে। আর তুই জুতোর মধ্যে এই ঘাসগুলো ঢুকিয়ে নষ্ট করছিস। মনে হচ্ছে আমি ভুল ঘাস নিয়েছি। তুই বুঝতে পারবি না রে, আমার পায়ে কি যন্ত্রণা করছে। আমার পায়ে তো কোনো সারও নাই, এটা আমার পা কিনা তাও বুঝতে পারতাছি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে নিজেদের মধ্যে সমঝোতা করে নি। এই
দাদা এটা আবার কি রে? এটা তো কেত্তাল মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, সেটা ওরই। আমাদের কাছে কেত্তাল কম্বল কি করে এলো? আসলে শোন কি হয়েছিল, বরফ পড়ে কেষ্টার পায়ে আঘাত লেগেছিল, তাই এই ঘাসের ওর খুব প্রয়োজন ছিল পা গরম রাখার জন্য। আর তুই তো ভালো মতোই জানিস আমাদের কম্বলটা ছিঁড়ে গিয়েছিল, তার বদলে আমি এটা নিয়ে নিয়েছি। আরে বাস, এটা খুব ভালো হয়েছে। এই কম্বল তো আগেরটা থেকে অনেক ভালো। হ্যাঁ, কি ভালো হয়েছে না রে? চল এবার ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি দাদা। আরে কম্বলটা টানছিস কেন?